হ্যালো এভরিওয়ান, আমি সুবর্ণা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো আমার এই ইন্ট্রোটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো। আর আজকে আমি রান্না বান্না করবো। তো আমি তো বাড়িতে সারাদিনই বসে থাকি, তো ভাবলাম আজকে রান্না বান্না একটু করি আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো কী রান্না করব সেটাও তোমাদেরকে বলছি। আর এদিকে সব একা একা আমার করতে হচ্ছে, এই জন্য ক্যামেরা ধরার আমার লোক নেই, এই জন্য এইভাবেই করতে হচ্ছে। আর এই হাঁড়িতে আমি ভাতের জলটা দিয়ে দিয়েছি, এখন আমি গ্যাসে দিয়ে দেবো জলটা। এদিকে জলটা জাল হোক। আর ওইদিকে হট করে আমি ভয় পেয়ে গেছি, দেখলাম মা আমি বিচলিত মানে অনেক পুরনো বিচলি যেগুলো ইঁদুরে খেয়ে নিয়েছে সেগুলো তো হচ্ছে আগুন ধরাচ্ছে। আর এদিকে আজকে রান্না করব আমি ডাল। তো পরিমাণ মতন আমি ডাল নিয়ে নিচ্ছি একটা বাটিতে করে মেপে। তো আমি সেরকম কিছু রান্না করতে পারি না, ডালটাই পারি একটু রান্না করতে একা একা। আর আমার অনেকে ভাবছে তোমার মা কোথায় গেছে, মা কোথায় গেছে সেটাও আমি তোমাদেরকে বলবো। এদিকে আমি রান্না বান্না করার জন্য আর নাইট ড্রেস পরে আমি রান্না করছি, এটা হচ্ছে মেইন কথা। প্রচুর গরম পড়েছে, তোমাদেরকে তো কি বলবো, এদিকে এত গরম পড়েছে। তো এদিকে ফ্যানের আওয়াজের জন্য এরকম একটা আওয়াজ হচ্ছে আমি বুঝতে পারছি। আর এদিকে আমি ডালটা এখন প্যাকেটের মধ্যে ভরে নেব। তো আমি এত গরমের মধ্যে রান্না করছি গাইজ, আমি ভাবছি তাহলে মারা কত কষ্ট করে তোমরা একটু বোঝো। মানে সকালবেলা উঠে গরমের মধ্যে কি সুন্দর রান্না বান্না করে আবার খেতে দেয় সবাইকে, সব ফ্যামিলি সব কাজ করে নেয়। ভাবছি যে মানে যার মা নেই বা যার হচ্ছে একা একা রান্না বান্না করে খেতে হয় গরমের মধ্যে, তাদের কতটা কষ্ট হয় তাহলে বোঝো। আমি একদিনে রান্না করতে গিয়ে আমি নিজেই বুঝতে পারছি তাহলে মারা কতটা কষ্ট করে। আর এদিকে আমি প্যাকেটের মধ্যে ডালটা ভরে নিচ্ছি, এখন এই ডালটা দিয়ে দেবো হচ্ছে ভাতের মধ্যে। ভাত সেদ্ধ হবে, তার মধ্যে ডালটাও সেদ্ধ হয়ে যাবে। কে কে এরকম স্টাইল জানো, মানে নিউ টেকনিক জানো, তো কমেন্ট করে বলো আমাকে। এখন ভাতের সঙ্গে সঙ্গে ডালটাও আমার হয়ে যাবে, এই জন্য এক্সট্রা আমার গ্যাস চালানো লাগলো না, এইভাবে দিয়ে দেবো, খুব সুন্দর করে হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। আর এই দিকে এখন এত গরম পড়েছে, এর জন্য আমি আজকে একটা এক্সট্রা রেসিপি বানাবো আমি। তো তোমরা দেখতে পারবে আমার এই চ্যানেলটাই আমি পোস্ট মনে হয়ে গেছে বলতে পারো, তোমরা দেখে আসতে পারো। আমি বানিয়েছি হচ্ছে কাস্টার্ড ফল দিয়ে, অনেক রকমের ফল দিয়ে বানিয়েছি, তোমরা চাইলে নানান রকমের ফল দিতে পারো। আর আমিও বানিয়েছি, গরমের মধ্যে থাকা যাচ্ছে না ঘরের মধ্যে, এই জন্য ভাবলাম ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে ভালোই লাগবে, তো ওইটা বানিয়েছি, তোমরা দেখে আসতে পারো। আর এর জন্য আমি ডাল রান্না করার জন্য এদিকে আমি দুটো পেঁয়াজ কেটে নেবো, ভালো করে কেটে ধুয়ে। এদিকে আমি রান্না করছি 14 বার করে এসে আমি ফ্যানের তলায় বসেছি, কারণ এত গরম পড়েছে থাকতে পারছি না রান্নার মধ্যে আমি। আর গ্যাসে তো মনে হচ্ছে আগুনের তাপটা বেশি হয় মনে হয়, এই জন্য আমি ফ্যানের তলায় এসে বসে পড়েছি। দেখো কতবার যে ফ্যান চালালাম আমি, আর কতবার যে আমি হচ্ছে, এখন আমি জামাটা চেঞ্জ করে নিয়েছি, এত গরমের মধ্যে আমি জামাটাও চেঞ্জ করে ফেলেছি, ভালো লাগছে না। আর ওইদিকে এত ধুমো হচ্ছে না, ধুমোর জন্য থাকা যাচ্ছে না গ্যাসের জন্য থাকা যাচ্ছে, আমি আর বুঝতে পারছি না। আর এদিকে আমি হচ্ছে ডালটা আমার পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই জন্য আমি কড়াইতে এখন একটু জল দিয়ে নেবো, কারণ ডালটা পুরোপুরি আমার সেদ্ধ হয়নি। তো এখন আমি কড়ার মধ্যে জলটা দিয়ে তারপর ভালো করে আমি ডালটাকে এখন ফোটাবো। আর এদিকে আমি 1 কাপ মতন জল দিয়ে দেবো। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, এই জন্য আমি ডালটা নামিয়ে নিয়েছি যাতে আমার ভাতটা অসুবিধা না হয়। আর এদিকে হচ্ছে আমার ভাতটা পুরোপুরি কমপ্লিট। তো এইদিকে আমার টেবিল ফ্যান চালানো ছিল, বুঝতে পারিনি একটা কথাও আমার শোনা যাচ্ছিল না, যেন পরে আমার ভয়েস রেকর্ডিং দিতে হলো। তো এদিকে আমি বলছিলাম যে এত কষ্ট করে আমার মা, একটা বাড়িতে কাজ করে, তো আমার মা আমার সকাল ভোর 5টার দিকে উঠে আমার জন্য রান্না বান্না করে রেখে যায়, কারণ আমি রান্না করতে এখনও পারি না। রান্না করতে পারলেও আমার মা আমাকে রান্না বান্না করতে দেয় না। তো এই জন্য আমার মা সব কিছু করে টোরে যে তারপরে আবার কাজে যায়, বাড়ি আসে বিকাল 5টার দিকে। এত কষ্ট করে আমার মা, কারণ আমার বাবা নেই, আর আমার মা অনেক কষ্ট করে আমার জন্য, কারণ আমি ওনার একমাত্র মেয়ে। আর আমার মা চায় না কোনো সময় আমি কষ্টতে থাকি, এর জন্য মানে যখন যেটা প্রয়োজন আমার মার কাছে আমি চাইলে পরে আমার মা আমাকে দিয়ে দেয়, ঠিক আছে। মানে কখনও আমার মা এই দিকেও তাকায় না ওই দিকেও তাকায় না, আমার মা যতই কষ্ট হোক না কেন সেই জিনিসটা আমাকে দেওয়ার চেষ্টা করে। আমি বলবো না যে যখন যেটা চাই তখনই সেটা দেয় না, বাট দেওয়ার চেষ্টা করে আমার মা। যতটুকু আমার ছোটোবেলা থেকে মানুষ করেছে, আমার মা আমাকে যথেষ্ট দিয়েছে। আর এখন অনেকেই বলবে যে 2জন মানুষ খাওয়া আবার কাজ করা লাগে নাকি, কারণ একটা জিনিস, একটা সংসারে কম কিছু লাগে না, অনেক কিছু লাগে। যেহেতু আমি এখন স্কুলে যাই, সেহেতু স্কুলের খরচা, প্রাইভেটের খরচা, সংসারের খরচা, সব কিছুর দায়িত্ব হচ্ছে আমার মার হাতে। এই জন্য আমার মার এখন কাজ করতেই হবে, যেটুকুনি মানে আমার মা কাজ করে সংসার চালায় যথেষ্ট বলবো। কারণ একটা জিনিস বোঝে, একটা মেয়ের বড় হতে গেলে অনেক কিছুই প্রয়োজন, কিন্তু আমার মা সব কিছুই আমাকে দিয়েছে, মিটিয়েছে, আমার কোনো নেই। বাট দুজনে মিলে খাই, দুজনে মিলে সব কিছু করি, একদম
তো তারপর আমি অনেকের মুখে শুনেছি নাকি ইউটিউব, ফেসবুক এইসব ইউজ করলে যদি তোর মোটামুটি ফলোয়ার্স হয়, তোর মানে তুই একটা সংসার তুই একদম নিশ্চিন্তে চালাতে পারবি। তো সেই জন্যই আমি ইউটিউবটাকে এখন ধরে রেখেছি, দেখি কতদূর কী চালাতে পারি। তো আমার মারও এক কথা, তুই চালিয়ে যা, আমার কোনো অসুবিধা নেই, তুই দেখ তুই করতে পারিস নাকি সেটা দেখ, কারণ দুজনের সংসার। আমার মার এখনও বয়স হয়ে যাচ্ছে, কাজ করতে আমার মা এখনও পারে না, বাট কষ্ট করে তো আমার মার করতে হবে, সংসার চালাতে হয়। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার ডালটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর এসছে। আমি অল্প একটু হলুদ দিয়েছিলাম ডালে, তো খুব সুন্দর একটা কালার এসছে এদিকে। তো আমি ডালটা ভালোই রান্না করতে পারি গাইস, সত্যি কথা বলতে। তো এইদিকে আমি অল্প একটু তেল গরম করে এর মধ্যে দিয়ে দেবো জিরে, আর দিয়ে দেবো পেঁয়াজটা। আমি এখন লাল লাল করে ভাজা করে নেব। তো তোমাদেরকে তো বলছি লাল লাল করে ভাজা করে নেবো, বাট লাল লাল করে ভাজা আমি করিনি, হালকা হালকা পাতলা করে ভাজা করেছি। তাইও ডালটা খুব টেস্টি হয়েছে খেতে। তো আমি সত্যি কথা বলতে ডালটা রান্না করলে আমি খুব ভালো করেই রান্না করি, টেস্টি করে রান্না করি, কারণ আমার সবার থেকে ফেভারিট খাবার হচ্ছে ডাল। ডাল আমাকে এক বেলা হচ্ছে মাছ মাংস না দিলেও আমি হচ্ছে ডাল ভাত খেয়ে থাকতে পারি, আমার খুব ভালো লাগে ডাল ভাত খেতে। তো আমার ফ্যামিলির সবাই জানে, কারণ আমি ডালটা খুব ভালো খাই। এই জন্যই আমি রান্না বান্না করতে গেলে সবার আগে আমার মানে সবজির মধ্যে ডালটা থাকবেই, এটা হচ্ছে মেইন ব্যাপার। আর আমার এইটুকুনি ব্লগ, এর পরে আর হয়নি।